আমরা আজকে ডিটারমিনেন্টের কিছু প্রবলেম সলভ করব। তো আমাদের প্রথম প্রবলেমটি হলো এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স, প্রমাণ করে যে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তো প্রথমে আমরা কি করব, এ বি বের করে নিব। তো এ বি বের করতে হলে আমরা কি করব, ম্যাট্রিক্স দুটিকে পাশাপাশি লিখব ইনটু অবস্থায়। তো মাল্টিপ্লিকেশন করার পর কি আসে, যেমন এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, তাহলে আসবে 18 প্লাস 49। সিমিলারলি এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, আসবে 24 প্লাস 63, এবং বাকিগুলি আসবে এইরকম। তো আমাদের যে ম্যাট্রিক্সটা সেটা হলো কি 67 47 87 61। এখন এই যে ম্যাট্রিক্সটা বের হলো তার ডিটারমিনেন্ট বের করব। তো ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু কী হবে, ডিটারমিনেন্ট অফ দিস। এখন আমরা এই ডিটারমিনেন্টকে একটু সিম্পলিফাই করে নিব। কী করব, প্রথমে C2কে ছোটো করে নিব, C2 মাইনাস C1, তাহলে কত হবে 67 20 47 14। তারপরে আবার C1কে চেঞ্জ করে দিব, C1 মাইনাস 3C2 করে দিব, তাহলে আসবে কি 7 5 20 14। তারপর আমরা এক্সপ্যান্ড করে দেব, তাহলে আসবে 98 মাইনাস 100 ইকুয়াল টু -2, নট ইকুয়াল টু 0। তো আমরা দেখলাম যে ডিটারমিনেন্ট অফ এ বি নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ -2। তো আমরা বলতে পারি যে এ বি ইনভার্সের অস্তিত্ব আছে। তারপর আমরা অ্যাডজয়েন্ট অফ এ বি বের করে নেব। তো অ্যাডজয়েন্ট এ বি কী হবে, মানে এ বি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট সেকেন্ড অর্ডারের যে ডিটারমিনেন্ট, তার ক্ষেত্রে আমরা জানি যে কি প্লাস মাইনাস মাইনাস প্লাস। তো এই অনুসারে 67-এর কোফ্যাক্টর হবে 67, যে রোতে আছে যে কলামে আছে সেগুলি বাদ হয়ে যাবে, তাহলে থাকবে 61 এবং সঙ্গে +1। আবার 87-এর কোফ্যাক্টর বের করলে 47 এবং সঙ্গে মাইনাস হবে -47। সিমিলারলি 47-এর কোফ্যাক্টর হবে 87, সঙ্গে মাইনাস হবে, তো -87, এবং 61-এর কোফ্যাক্টর 67 প্লাস হবে, তো 67 এবং তার ট্রান্সপোজ হবে ইকুয়াল টু কী হবে, ট্রান্সপোজ করে দিলে অর্থাৎ রোগুলিকে কলম করে দেব, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এ বি বের হলো। এখন আমরা এ বি হোল ইনভার্স বের করব। তো দেয়ারফর এ বি হোল ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বি বাই ডিটারমিনেন্ট অফ এ বি। তো ডিটারমিনেন্ট ছিল কি -2, তাহলে নিচে -2 বলবে, এবং অ্যাডজয়েন্ট হলো কি 67 -47 -87 67। তো আমরা এ বি হোল ইনভার্স বের করে নিলাম, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডটা এসে পড়লো। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করে দেখব যে দুনো সাইডের রেজাল্ট একই রকম আসে। আমরা এখন রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। তো রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে হলে প্রথমে আমাদের বি ইনভার্স নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ডিটারমিনেন্ট অফ বি নির্ণয় করে নিচ্ছি। তো ডিটারমিনেন্ট হবে কি 54 মাইনাস 56 ইকুয়াল টু -2, নট ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা বলতে পারি বি ইনভার্সের অস্তিত্ব আছে। তো এখন আমরা অ্যাডজয়েন্ট অফ বি নির্ণয় করে নেব। অ্যাডজয়েন্ট অফ বি কীভাবে নির্ণয় করব, বি ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে নেই 9, তারপরে হবে -7 -8 6, এবং তার ট্রান্সপোজ হবে, দ্যাট ইজ কত হবে 9 -7 -8 6।
তো আমরা এখন বি ইনভার্স নির্ণয় করে নেব। বি ইনভার্স ইকুয়াল টু adjoint of b by determinant of b, that is minus half of this. তো আমরা বি ইনভার্স নির্ণয় করে নিলাম। এখন আমরা এ ম্যাট্রিক্স, যেমন এ ম্যাট্রিক্সটা এরকম দেওয়া আছে, উহার ডিটারমিনেন্ট বের করে নেব। এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী হবে? এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 15 minus 14, that is 1, not equal to 0. Therefore এ ইনভার্সের অস্তিত্ব আছে। যেহেতু এ ইনভার্সের অস্তিত্ব আছে, সুতরাং আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে নেব। অ্যাডজয়েন্ট অফ এ, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে নেব। তাহলে আসবে কি 5 minus 2 minus 7 3, এবং ট্রান্সপোজ হবে, দ্যাট ইজ কী হবে 5 minus 2 minus 7 3। এখন আমরা কি করব? আমরা এখন এই এ ইনভার্স নির্ণয় করে নেব। তো এ ইনভার্স কী হবে? এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট 1 এসেছে, তাহলে নিচে 1 হবে এবং তা হবে এত। এখন আমরা এ ইনভার্স নির্ণয় করে নিলাম। দেয়ারফর বি ইনভার্স ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু, বি ইনভার্স ছিল কি হাফ অফ 9 minus 7 minus 8 6, এবং এ ইনভার্স ছিল 5 minus 7 minus 2 3। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করে নিই। তো মাল্টিপ্লাই করলে আসবে 45 প্লাস 16 মাইনাস 63 মাইনাস 24, তারপরে মাইনাস 35 মাইনাস 12 49 প্লাস 18। তো লাস্ট অবধি দেখা গেল যে আমাদের রেজাল্ট আসলো 61 মাইনাস 47 এবং মাইনাস 87 67। তো দেখা যাচ্ছে যে এ বি হোল ইনভার্স এবং বি ইনভার্স এ ইনভার্স সমান আসলো। সুতরাং আমরা লিখতে পারি যে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, প্রুভড। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে গেল। তো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো, যদি এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স হলো 3 1 minus 1 2 হয়, তবে দেখাও যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল শূন্য ম্যাট্রিক্স, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমরা কী করব? এ স্কোয়ার বের করে নিব। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার নির্ণয় করতে হলে আমরা কী করব? এ ইন্টু এ বের করে নেব। দ্যাট ইজ 3 minus 1 1 2, তারপরে হবে 3 minus 1 1 2, তারপরে আমরা মাল্টিপ্লিকেশন করে নেব 9 minus 1 3 2 3 plus 2, that is minus 3 minus 2 minus 1 plus 4, মাল্টিপ্লিকেশন নিয়ম অনুসারে। তাহলে লাস্ট অবধি আমাদের ম্যাট্রিক্সটা আসলো এইরকম। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিব। লেফট হ্যান্ড সাইডে কী ছিল? এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i। তো আমরা এখন এ স্কোয়ারের ভ্যালু বসিয়ে দেব, এইরকম আসবে। তারপরে 5 ইন্টু এ ম্যাট্রিক্স 3 minus 1 1 2, তারপর 7 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, কারণ যেহেতু এই ম্যাট্রিক্সটি 2/2 অর্ডারের। তো এখন আমরা ক্যালকুলেশন করে নেব। কে আসে দেখি 15 minus 5 5 প্লাস 10 প্লাস এদিকে হবে 7 0 0 7। তারপরে আমরা প্রথমে এই দুইটি ম্যাট্রিক্স করে নিই, -7 0, তারপরে হবে 0 -7, এবং এই ম্যাট্রিক্সটা হবে আগের মতোই হবে। দ্যাট ইজ কত আসলো? 0 0 0 0 ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রুফটা এসে পড়লো, দ্যাট ইজ শোড। আমরা এখন এই প্রবলেম 2-র সেকেন্ড পার্ট করতে যাচ্ছি। তো এখানে প্রথমে আমরা ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করব। যেমন 3 minus 1 1 2
দ্যাট ইজ কি আসবে 6 + 1 = 7 নট ইকুয়াল টু 0। দেয়ারফোর এ ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে আমরা এখন কি করব, ওটা থেকে সাইড চেঞ্জ করে এদিকে -7i করে নিয়ে আসবো। তারপর বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি আসবে, আমাদের একটি আগে কনসেপ্ট পেয়েছি আমরা, এ ইনভার্স ইকুয়াল টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা কি করব, ওটা থেকে এ ইনভার্স বের করে নিব। এ ইনভার্স ইকুয়াল টু -a + 5i, that is a inverse equal to 1/7 5i - a। তারপর আমরা 5 × i ম্যাট্রিক্সের ভ্যালু মাইনাস কী করলাম, আই ম্যাট্রিক্সের ভ্যালু, আই ম্যাট্রিক্সের যে মানটা সেটা বসিয়ে দিলাম, সেমভাবে এ ম্যাট্রিক্সের মান বসিয়ে দিলাম। এখন আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি আসবে, 2 - 1 + 1 3। তাহলে ওটা হলো আমাদের এ ইনভার্স। আমরা সেকেন্ড প্রবলেমটিও এখন সলভ করে নিয়েছি। আমরা এখন আমাদের যে থার্ড প্রবলেমটি সেটা সলভ করতে যাচ্ছি। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে, এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস স্মল a ইন্টু ক্যাপিটাল A প্লাস স্মল b ইন্টু ক্যাপিটাল I = 0 ম্যাট্রিক্স হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, a স্কয়ার বের করে নেব। a স্কয়ার মিন্স a ইন্টু a, দ্যাট ইজ কী হবে, দুইটা ম্যাট্রিক্স একই রকম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করার পর কি আসলো, 9 + 2 6 + 2, দ্যাট ইজ 3 + 1 2 + 1। তারপর কি আসলো লাস্ট অবধি 11 4 8 3। তো আমরা স্কয়ার নির্ণয় করে নিলাম। তো আমাদের কন্ডিশনটা কি ছিল, যে a স্কয়ার প্লাস স্মল a ইন্টু ক্যাপিটাল A প্লাস স্মল b ইন্টু ক্যাপিটাল I = 0 ম্যাট্রিক্স। দ্যাট ইজ আমরা a স্কয়ারের ভ্যালু বসিয়ে দেবো এখানে 11 4 8 3 প্লাস a ইন্টু ক্যাপিটাল A ম্যাট্রিক্সের ভ্যালু বসিয়ে দেব প্লাস b ইন্টু I ম্যাট্রিক্সের ভ্যালু বসিয়ে দেব, দ্যাট ইজ 0 ম্যাট্রিক্স। দ্যাট মিন্স আমাদের লাস্ট অবধি আসলো কি 11 4 8 3 প্লাস এই ক্ষেত্রে হবে 3a a 2a a প্লাস এই ক্ষেত্রে হবে b 0 0 b = 0 ম্যাট্রিক্স। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি প্লাস করলে 11 + 3a + b 8 + 2a, আবার ওটা হবে 4 + a এবং ওটা হবে 3 + a + b = 0 0 0 0। এখন আমরা দুটি ম্যাট্রিক্স যেহেতু সমান অবস্থায় আছে, সুতরাং আমরা লিখতে পারি 4a = 0, দ্যাট ইজ 4 + a = 0 হবে। এবং আরেকটা লিখতে পারি 3 + a + b = 0, দ্যাট ইজ a = -4 এবং b = হবে 3 প্লাস -3 + 4 = 1। তো আমরা কী করলাম, এই ক্ষেত্রে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনে আমরা ভ্যালুগুলি বসিয়ে তারপর অ্যাড করে নিলাম তিনটা ম্যাট্রিক্স একসঙ্গে। তারপর এদিকে 0 ম্যাট্রিক্সের মানগুলি বসিয়ে বোথ সাইড এই ইকুয়াল করে নিলাম। যেহেতু ইকুয়াল আছে তো করসপন্ডিং এলিমেন্টগুলি সমান হবে, দ্যাট ইজ 4 + a = 0 হবে এবং 3 + a + b = 0 হবে, দ্যাট ইজ a = -4 এবং b = 1। বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।